আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। সেদিন সারা রাত ঘুমাতে পারেননি রেফায়েত ভাই। সারা শরীরে প্রচন্ড ব্যথা। সেই ব্যথাতে কাতরাতে কাতরাতে ভোরে ফজরের নামাজ পরে ঘুমাতে গেছেন। সন 1999। সেবার তিনি মাত্রই মানিকগঞ্জ থেকে ফিরেছেন। সেখানে এক পরিচিত লোক ইন্তেকাল করায় সেখানে তাকে যেতে হয়েছিল। তো যেদিন ফিরবেন সেদিন রাতের বেলা থেকে সারা শরীর ব্যথা। দাফন করার সময় কবর খুঁড়ল কিনা, এই জন্য কি ব্যথা হচ্ছে তিনি বুঝতে পারছিলেন না। আর তার শরীরের প্রায় সময় ব্যথা হয়, কিন্তু এরকম ব্যথায় তার সাথে সাথে জ্বর চলে আসার কথা, কিন্তু জ্বর জ্বর ভাবও লাগছে না, বাট শরীর প্রচন্ড ব্যথা। খারাপ কিছুর আভাস তিনি এরকম ভাবেই স্বপ্নে পান, ব্যথা পেয়ে যান অথবা সারা শরীরে ব্যথায় ভুগতে থাকেন। ঠিক পরের দিনের ঘটনা। সেবার ছিল রমজান মাস। 12ই রমজানে তিনি শীতে বাসায় ছিলেন। সেহরি করতে বসেছেন, এমন সময় দরজায় খুব কড়াভাবে নক নক শব্দ। দরজা খুলে দেখেন মিজান। মিজান হচ্ছে সেই ছেলে যার সাথে তিনি জামাতে যায়। আর মিজান ছেলেটা সবসময় খিদমতের সাথীদের সাথে খিদমত করেন। ছেলেটা হাঁপাচ্ছে আর বলছে, হুজুর একটা বিপদ, আমার ছোট বোনকে না খুঁজে পাচ্ছি না। রাতের বেলা ঘুমাতে গেল, সাহারির জন্য আম্মা ডাকতে গেল, কিন্তু রুমে দেখলাম নাই। রুমের ভেতর কেমন কোনো নিশানা পাচ্ছি না, জানালা ভাঙার কোনো 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 ধরনের চিহ্ন নাই, কোনো কিছুর চিহ্ন নাই। ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ ছিল। তাহলে গেল কোথায়? এদিক সেদিক 1 ঘন্টা খানেক খুঁজলাম হুজুর, পুলিশকে জানালাম, কিন্তু পুলিশ জাস্ট রিপোর্টই লিখলো। বোনটার বয়স হুজুর মাত্র 18। এই বয়সে কোথায় গেল? এত রাতে কি অবস্থা? বাসার সবার অবস্থা খারাপ। আব্বা খুব চিন্তায় আছে। আব্বার অবস্থা তো আপনি জানেন, হাঁটতে পারে না, প্যারালাইজড রোগী। এই টেনশনে আবার ওনার কিছু হয়ে গেলে আম্মার চিৎকার চেঁচামেচিতে এলাকা এক জায়গায়। কিছু একটা কি করা যায় হুজুর? তো মানিকগঞ্জ থেকে রেফায়েত ভাই ফেরার পথে ওস্তাদরা জানিয়ে দিয়েছেন বেশ কিছুদিন তারা তার সামনে আসবেন না, কারণ তার শরীরে ব্যথাও আরো বাড়বে তারা আসলে। কারো উপকার করতে চাইলে কুরআন শরীফে আছে, সূরা কালাম জানা আছে, হেল্প করে দিও। তো তিনি যে কিছু করতে পারছেন না সেটা ছেলেটাকে জানিয়ে দেয় আর বলে দেয়, ইনশাল্লাহ তোমার বোনকে পাওয়া যাবে, ইন্না লিল্লাহ পড়তে থাকো, আল্লাহ তোমাদেরকে কষ্ট দিবেন না, তোমার বোন চলে আসবে। মিজানকে তিনি অত্যাধিক স্নেহ করেন, তাই মিজানের সাথে এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি নিজের শরীরের বিরুদ্ধে যান ওদের বাসায়, ইচ্ছার বিরুদ্ধে। ওদের বাসায় কেউই পর্দা করে না, শুধু মিজানই আল্লাহর রাস্তায় সব সময় দেয়, বাকিরা তেমন একটা গুরুত্ব দেয় না। এমনকি মিজান দাড়ি রাখবে শুনে এই দাড়ি কাটার জন্য বহু জোর জবরদস্তি করা হয়েছিল। যাই হোক, ঘটনায় আসি। এই রেফাত ভাইয়ের ছোট ভাই মিজানও একসাথে রেফাত ভাইয়ের ছোট ভাই এবং মিজান একসাথে মিজানদের বাসায় পৌঁছায়। খুব দূরে না, রিক্সাতে 10-15 মিনিট লাগে, একই মহল্লার লোক। তো মিজান সাথে সাথে রেফাত ভাইকে ভেতরে নিয়ে যায়। রেফাত ভাই ওই বাড়িতে ঢোকার সময় মিজানকে বলেন, তোমার বোন দেখতে কেমন? তো মিজান সাথে সাথে বলে, আমি ছবি দিচ্ছি, আপনি দেখেন। তো মিজান খুব কান্না ভাব। মিজান একটা ছবি ড্রয়িং রুমে নিয়ে আসে। ছবিটি রেফাত ভাই হাতে নেন ও দেখেন, আর কিছু বললেন না, কারণ তখন ফজরের আজান হচ্ছে। পানিটা খাওয়া দরকার ছিল, রেফাত ভাই সময় পেলেন না। ফজরের নামাজ মিজানকে সাথে নিয়ে পড়লেন। পড়া শেষে মিজানকে বললেন, আল্লাহ আল্লাহ করো, তোমার বোনের জন্য দোয়া করো, আশা করি সব ঠিক হয়ে যাবে। তো নামাজ শেষে মিজান বাসায় গেল না, ওর বন্ধুদের নিয়ে খুঁজতে বের হয়ে গেল। মিজানের মধ্যে হাইপ দেখে রেফায়েত ভাই আর বাসায় যেতে পারলেন না। এদিকে মিজান বেরিয়ে গেল আর রেফায়েত ভাই মিজানদের বাসায় গেল। রেফায়েত ভাই বাসায় নক করতেই মিজানের ছোট ভাই মামুন গেট খুলে দিল। মামুনকে রেফায়েত ভাই জিজ্ঞেস করলো, তোমার মা আছে? তখন মামুন বলল, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। মামুন ওরা সবাই রেফায়েত ভাইকে চেনে। প্রায় 10 মিনিট পর মিজানের মা এবং মিজানের খালা ড্রয়িং রুমে আসে। তারা জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা? আর এমনিতেও পার্সোনালি তারা রেফায়েত ভাইকে পছন্দ করতেন না, কারণ মিজান রেফায়েত ভাইয়ের ব্যাপারে অনেক কিছু বলতো বাসায়। রেফায়েত ভাই সেই বাসায় যায় ওই ফজরের নামাজের পর। যেহেতু তারা তাদের মেয়েকে খুঁজে পাচ্ছিল না, তাই তারা সজাগে ছিল। রেফায়েত ভাই বাসায় যেয়ে বসেন, তার সামনে একটা মেয়ে ড্রয়িং রুমের সাথে যে জানালা অ্যাটাচ টু ডাইনিং স্পেস ছিল, সেখান দিয়ে একটা মেয়ে বারবার উকি মারছে আর ইশারা করছে। ইশারাটা এমন যে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, এবং চোখ বড় বড় করে ইশারা করছে যে না গেলে খবর আছে। রেফাত ভাইও দেখেও না দেখার ভান করছে মেয়েটার দিকে।
আর এদিকে মেয়েটা একবার বটি নিয়ে আসে আর একবার ছুরি নিয়ে আসে। দুইটা ছুরি একসাথে করে ঘষে ঘষে রেফাত ভাইকে দেখায়। রেফাত ভাই মনে মনে সূরা পড়ে পা দিয়ে তার চেয়ারের সামনে একটা ইশারা নিশানা করে দিয়ে বসে। মিজান ততক্ষণে চলে এসছে, হাঁপাতে হাঁপাতে বলছে, সারা এলাকা বাস স্ট্যান্ড তন্ন তন্ন করে খুঁজলাম হুজুর, পাচ্ছি না ওকে, ওর কোথাও যাওয়ার জায়গা নাই। আর মিজান মাত্রই চিল্লা থেকে 2 দিন আগে এসেছে। তো মিজান আসলে বুঝতে পারছে না ঘটনাটা কি। আর রেফাত ভাইয়ের তো মসজিদ থেকে বাসায় যাওয়ার কথা, রেফাত ভাই এখানে কেন? রেফাত ভাই ওনার মানে ওই মিজানের চেহারা দেখেই বুঝতে পারছিল আসলে মিজান কিছু একটা এরকমই বলতে যাচ্ছে। ওদের বাসায় রেফাত ভাইকে দেখে একটু অবাক। তো মিজানের মা আসে, বসে মিজানের মা রিফাত ভাইয়ের সামনে। রেফাত ভাই বলল, এই বাসায় আপনারা কে কে থাকেন? মিজান কথা বলতে গেলে রেফাত ভাই তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার আম্মু বলুক, তুমি চুপ করে বসে থাকো। মিজানের মা বলতে লাগলো, আমি, মিজানের আব্বা, মার্জিয়া, মিজান এবং মামুন, সাথে আমার বোন এখন এই মুহূর্তে আছে, আর আমার আম্মা থাকে। আম্মার বয়স অনেক। আজ তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আপনাদের বাসায় কে কে আছে? বললো, আমার আম্মা, মিজান তো আপনার সামনে, মামুন ঘুমাতে গেল, আর মিজানের আব্বা শুয়ে আছে, আমার বোন আছে, আমার আম্মা আছে, সে হাঁটতে পারে না, মিজানের আব্বা হাঁটতে পারে না। আচ্ছা তাহলে আমাকে গত 30 দিনে কি হয়েছে বলবেন কি? তখনই মিজানের মা ভরকে যায়, কেন 30 দিনের কথা আপনাকে জানতে হবে কেন? আপনাকে তো কেউ কিছু উদ্ধার করতে বলেনি। তখনই রেফাত ভাই সেখান থেকে উঠে দাঁড়ায়। অপমান না, আসলে কেউ যদি নিজ থেকে না চান তাহলে সেখানে নিজেকে প্রকাশ করার কোনো মানে নাই। রেফাত ভাই তৎক্ষণাৎ বলে উঠল, দেখুন আমি যা দেখছি তা আপনাদের বুঝাতে পারবো না, আর আপনারা যা 30 দিনে দেখেছেন তা আমাকে বুঝাতে পারলেই বরং আপনাদের মেয়েকে খুঁজে পেতে সাহায্য করতে পারবো। আমার সমস্যা না, সমস্যা আপনাদের। ভেতর থেকে রেফাত ভাই একটা ডাক খুঁজে পেল, মিজানের আব্বা ডাকছে, মিজান। তো মিজান সেই রুমে যায় এবং ফেরত এসে বলল, হুজুর আব্বা আপনার সাথে দেখা করতে চায়। রেফাত ভাই 2-3 কথা চিন্তা করে সেই রুমের দিকে চলে যায়। রুমে ঢোকার আগেই যে প্যাসেজ দিয়ে পার হওয়ার লাগে, সেই প্যাসেজের শেষ মাথায় সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটার আগে শরীরে যে কাপড় পরা ছিল সেটা রেফাত ভাই স্পষ্ট খেয়াল করতে পারছিলেন না, কারণ পুরো শরীর দেখা যাচ্ছিল না। এখন আবার সেটা না, এখন মেয়েটা কাফনের কাপড় দিয়ে শরীর পেঁচানো। সকালের আলোয় একদম স্পষ্ট, কিন্তু সেই জায়গার প্যাসেজটা অন্ধকার। তার সাথে সাথে মামুনও আছে, কিন্তু একটু আগে এই প্যাসেজ দিয়ে মামুনও কিন্তু গেছে, কিন্তু সে খেয়াল করেনি। যাকে প্যাসেজের প্যাচ না খুঁজে মিজানের আব্বার সাথে কথা বলতে চলে যায় রেফাত ভাই। মিজানের আব্বা বলছে, আজ থেকে 20-25 দিন আগের দিন রাতের বেলা সবাই ঘুমাচ্ছিল। মিজান তখন চিল্লায়, মামুন ওর রুমে ঘুমাচ্ছে। চিৎকার শুনে সবাই আঁতকে ওঠে, চিৎকার এমন যে কেউ মারা গেছে। সবাই উঠে লাইট জ্বালিয়ে মার্জিয়া রুমে যায়, যে দেখে মার্জিয়া ফ্লোরে পড়ে আছে, ফ্যানের মধ্যে রক্ত লেগে আছে, আর ফ্যান থেকে সেই রক্তগুলো টপ টপ করে পড়ছে। মনে হচ্ছে ফ্যানের পাখাটার লাইনটা রক্তের লাইনের সাথে লাগানো এবং সেখান থেকে কোনো লিকেজ আছে, সেটা থেকে রক্ত টপ টপ করে পড়ছে। অথচ মার্জিয়ার শরীরে ছিটে ফোঁটা পর্যন্ত রক্তের দাগ নেই। সেদিন সারা রাত মার্জিয়ার মাথায় পানি ঢালার পর মার্জিয়ার যখন জ্ঞান ফেরে তখন মার্জিয়া কথা বলতে পারছিল না। তৎক্ষণাৎ পাশের বাসার ভাড়াটিয়ার সাহায্য নিয়ে মার্জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সুস্থ দেখলে ডাক্তাররা মার্জিয়াকে ডিসচার্জ করে দেয়। মার্জিয়া বাসায় এসে বলে সেই রাতের বেলা গল্পের বই পড়ছিল। গল্পের বই পড়ার সময় এক ফাঁকে তার পানি খেতে উঠতে হয়। তিনি উঠে ডাইনিং স্পেস থেকে পানি খেয়ে তার রুমে ঢুকতেই দরজা পেছন থেকে ফট করে লেগে যায়। অথচ সেই দরজা নর্মাল 8-10টার মতো দরজা না, যেটা এখনকার মতো দরজা। লাগানোর জন্য সিটকিনি দিতে হতো, ধাক্কা দিতে হতো, আরো কত কিছু, কিন্তু সিটকিনি ছাড়াই দরজাটা আটকে আছে। আর রুমের লাইট জ্বলতে নিভতে শুরু করে। প্রথমে মামুন মামুন বলে ডাকলেও কেউ শুনতে পায় না। আব্বা আম্মা বলে অনেক চিৎকার করছে, কেউ শুনতে পায় না। তিনি দেখেন এই জ্বলা নিভা লাইটের মধ্যে নাকি দেয়াল থেকে একজন মহিলা মানুষ রুমে এসে ঢোকে। সে রুমে ঢোকার সময় নাকি মানুষের একটা মৃতদেহ টেনে হেনে হিচড়ে নিয়ে রুমে প্রবেশ করে দেয়াল ভেদ করে। সেই মৃতদেহের 2 পায়ে রশি বাঁধে এবং ফ্যানের ওপাশে রশি ছুঁড়ে এই পাশে নিয়ে আসে এবং একরকম করে মৃতদেহটাকে উপরে নিয়ে ঝুলিয়ে তোলে। এরপরে তোলার পর ঝোলানোর পর মৃতদেহের মাথার নিচে ফ্যানের সাথে ঝোলানো। মাংসের দোকানে যেভাবে মাংস ঝুলে থাকে সেরকম চিকন রড সেই দেহতে আটকা। আর এসব দেখে সাধারণের মাথা ঠিক থাকার কথা না, মার্জিয়ার মাথা কিভাবে ঠিক থাকে? সে তো চিৎকার দিচ্ছে।
সূরা সম্পর্কে তেমন ধারণা নেই বললেই চলে। অল্প কিছু সূরা পারে, কিন্তু সেটাও ওই সময় মনে আসছে না। হঠাৎ এই দৃশ্যে আল্লাহকে স্মরণ করতে থাকে মার্জিয়া এবং চিৎকার করতে থাকে। মার্জিয়া ফিল করতে থাকে প্রথম তিনি আল্লাহর নাম নিচ্ছেন। বর্ণনা দিতে যে কেঁদে দেয় মেয়েটা আমার, এটা মিজানের মা বলছে যে লাশটা কষাইখানায় মাংস ঝুলিয়ে রাখা হয়, সেটা ও যখন নিজের মৃতদেহ দেখে তখন আর হুঁশ থাকে না। তখন পর্যন্ত ঠিক ছিল, ওই মৃতদেহটাকে দেখার পর যখন দেখে এই মৃতদেহটা ওর নিজের, তখন আর হুঁশ থাকে না ওর। ও দেখে পেছন থেকে দরজা আপনা আপনি খুলে গেছে, লাইট জ্বলছে, আর সে মাটিতে পড়ে গেল। এরপরে মার্জিয়ার আর কিছু মনে নেই। সেদিনের পর থেকে মেয়েটা তার একদম নামাজের দিকে মনোনিবেশ শুরু করে। নামাজ এমনভাবে পড়া শুরু করলো যে ও কুরআন বাংলায় পড়া শুরু করে। ওর ঘরে কুরআন রাখা হলো, যে মেয়ের ঘরে কখনো কুরআন, ইভেন আমার বাসায় কখনো কুরআন রাখা ছিল না, শুধু মিজানের ঘরে কুরআন থাকতো। ও ঘুমটা দেওয়া শুরু করলো, কিন্তু এই অভ্যাস ওর ছিল না। ওই ঘটনার কিছুদিন পর আমি স্বপ্নে দেখি, মার্জিয়ার বাবা বলে যে আমি স্বপ্নে দেখি এক লোক আমার বাসার নিচে দাঁড়িয়ে। আমি ছাদের উপর মার্জিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, যেরকমটা সময় মার্জিয়া আমার ছোটবেলায় আমার কোলে ছিল, সেরকম ভাবে আমি স্বপ্নে দেখছি আমি দাঁড়িয়ে আছি। নিচে একটা লোক আমার দিকে তাকিয়ে 20-30টা পাথর ছুঁড়ে মারলো, আর আমার মেয়েটার মাথাটা ফেটে গেল। কিছুক্ষণ পর নিচ থেকে একটা দা এসে আমার পায়ে পড়লো, আর আমার পাটা শরীর থেকে আলাদা হয়ে গেল এবং পাটা ছাদ থেকে নিচে পড়ে গেল। সেই লোকটা বাসার নিচে কাছে এসে আমার পাটা তার কাঁধে তুলে নিয়ে চলে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীর ভেজা। রাত তখন 3টা বাজে প্রায়। সেদিন রাতের বেলা মার্জিয়ার মাকে উনি বললেন যে মার্জিয়া ঠিক আছে নাকি দেখে আসো। তো মার্জিয়ার মা যায়, দেখে এসে বলে ও ঘুমাচ্ছে। ঠিক আছে, তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছ, বাদ দাও, কিচ্ছু হবে না, তোমার মেয়ে এখন সুস্থ আছে। এই বলতে দেরি মার্জিয়ার চিৎকার শুরু হওয়ায় শোনে। মার্জিয়ার বাবা যেহেতু বিছানা থেকে ওই মুহূর্তে তৎক্ষণাৎ নামতে পারছিলেন না, তাই মার্জিয়ার মা গেল মার্জিয়ার রুমে। মার্জিয়া ওই রুম থেকে দৌড়ে মার্জিয়ার বাবা রুমে আসলো আর বলতে লাগলো, বাবা আমি না একটা স্বপ্ন দেখি যে কি আবোল তাবোল একটা লোক বটির মতো কি যেন তোমার পায়ে ছুঁড়ে মারলো, আর তোমার পাটা আলাদা হয়ে গেল, আর পাটা নিচে পড়ে গেল, এবং সেই লোকটা পাটা তার কাঁধে নিয়ে হেঁটে চলে গেল। ওই মুহূর্তে আমি আমার শরীরে কে যেন আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, এরকমটা ফিল করি। আমি স্পষ্ট ঘুম ভাঙা অবস্থায় সেই হাতের স্পর্শ পেয়েছি। আব্বা, এই বাসায় প্রবলেম আছে, এই বাসা ভাড়া দিয়ে চলো অন্য কোথাও চলে যাই। মার্জিয়ার বাবা মার্জিয়াকে কিছু বলতে লাগলো, কিচ্ছু হবে না, বলে যে কিচ্ছু হবে না, তুই টেনশন করিস না, তুই এটা নিয়ে একদমই ঘাবড়াস না, কিছু হবে না। এর কিছুদিন পর মার্জিয়ার রাতের বেলা ঘুম ভাঙে। ও বুঝতে পারছিল ওর রুমে কেউ আছে। 20-এর মতো কয়েকটা দিন গেছে নিশ্চয়ই, আবার সেই একই ঘটনা রুমে ঘটতে যাচ্ছে। সেই রুমে লাইট বন্ধ হচ্ছে, নিভছে, লেপের নিচ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল এরকমটা কিছু একটা। মার্জিয়া তার ঘরের ভেতর কয়েকটা মানুষের হাঁটার শব্দ পাচ্ছিল। যেহেতু সেদিন ভয় পেয়েছিল, তাই কোনো মতেই সে লেপের মুড়ি সরাচ্ছিল না, যদি উল্টাপাল্টা কিছু চোখে পড়ে। মার্জিয়ার শব্দ পাচ্ছিল এরকম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কোনো একজন পড়ছিল না, এটা একসাথে একই তালে 7 থেকে 8 জন পড়ছিল। এই রুমটা খুব বেশি বড় না, একসাথে 8 জন দাঁড়ালে রুমের ফার্নিচারের সাথে এত জায়গা পাওয়া মুশকিল, অথচ এই শব্দ একদম পরিষ্কার। 5 মিনিট পর শব্দটা ধীরে ধীরে ডাইনিং স্পেসের দিকে চলে গেল। মেয়ের মায়ার চোটে এই অবয়বগুলা কি বাবা মার রুমে যাচ্ছে নাকি, সেই চিন্তা করে সে তার লেপের মুড়ি সরায়, এবং সে চিন্তা করে যে আমার ভাইও তো পাশের রুমে আছে, মামুনের কথা চিন্তা করে তিনি লেপ সরান এবং দেখেন মেঝেতে একটা কবর উপর একটা নাম লেখা, তা হলো মার্জিয়ার বাবা। মার্জিয়া সেই কবরের পাশ দিয়ে তার বাবার রুমের সামনে কবর খোঁড়া দেখতে পায়। এমন অবস্থায় যে ওকে বাবার রুমে ঢুকতে গেলে কবরটা ক্রস করে যেতে হবে, কিন্তু এর আগেই মার্জিয়া তার ডাইনিং রুম থেকে মামুনকে ডাকতে যায় বাবা মার আগে। মামুন এসে দেখে মার্জিয়া কান্না করছে। মামুন জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন মার্জিয়া বলে এরকম কবর খোঁড়া দেখেছে সে। মামুন যায় ঠিকই, কিন্তু মার্জিয়ার বর্ণনা স্বরূপ কিছুই পায় না। আর মার্জিয়া ঘুমাতো না এই সমস্যা শুরু হবার পর থেকেই। দিনের বেলা চুপ করে থাকতো, আর হয়তো ঘুমাতো। ও রুমের ভেতর থেকে কুরআন শরীফের শব্দ আসতো প্রতিদিন, কিন্তু কেউ ওর রুমে যেতে পারতো না। ওই অবস্থার পর থেকে ও চলে যাওয়ার 5 থেকে 7 দিন আগে তো আগে যা একটু রুম থেকে বের হতো, সেও হতো না। ভেতরে কাউকে ঢুকতে দিত না। ওর এন্ট্রান্সের যে দরজা, ওটার মধ্যে কোনো পর্দা নাই,
ও কি করতো, কাঁথা দিয়ে ওই দরজার উপর দিয়ে দিত, যাতে ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা কেউ দেখতে না পায়। ও যে চলে গেছে, সেই চলে যাওয়ার মধ্যে হয়তো কোনো কিছু এরকম প্যারানর্মাল কিছু আছে। ও যে চলে যাবে এটা মার্জিয়ার বাবার স্বপ্নে দেখেছিল। মার্জিয়ার বাবা বিগত 7-8 দিন স্বপ্নে দেখত একটা মেয়ে তাদের বাসার পাশে সারাক্ষণ ঘুরে বেড়ায়। মেয়েটার বয়স বড় জোর 8 কি 9 বছর হবে। মেয়েটা হুবহু মার্জিয়ার ছোটবেলার 8-9 বছরের অবয়ব, কিন্তু মার্জিয়া না। মেয়েটা পুরো বাড়ি ঘুরে বেড়াতো। কয়েকদিন আগে স্বপ্নে সে মেয়েটা তার কাছে আসে। মেয়েটার সাথে 10 থেকে 12 জন মানুষ, ওদের সবার সাথে একটা লাশের খাটিয়ার উপরে আরবি হরফে লেখা বিশাল বড় একটা চাদর টাইপ, যেটা মানুষ মারা গেলে খাটিয়ার উপরে দেওয়া হয়। খাটিয়ার মধ্যে একটা লাশ কাফনে মুড়ানো। মেয়েটা লিডারদের মতো ওই 10-12 জনের সামনে বলল, মার্জিয়াকে নিয়ে যাচ্ছি, আপনার অনেক দোষ আছে, অনেক দোষ করেছেন, এবার মাসুল দেওয়া শেষ হচ্ছে আপনার। এই বলে মেয়েটা চলে যায় এবং ওই পিছনে বসে 10-12 জনের পিছনে হেঁটে হেঁটে চলে যায়। এরপরে এই যে মার্জিয়া নেই, বাসায় ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রেফাত ভাই বলল, আচ্ছা আরো কিছু ঘটনা এড়িয়ে যাচ্ছেন, সেগুলা পরিষ্কার করেন। আমি আপনার চোখে, কপালের ভাঁজে ও কথার মধ্যে আরো ফাঁক ফোকর খুঁজে পাচ্ছি, সব বলেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস দিয়ে প্রায় কেঁদেই ফেলল। তিনি বলেন, দেখেন আমি আসলে দোষী। আমি একদিন কুরআন শরীফকে ছুঁড়ে ফেলেছি। আমি চাইনি এসব আমার ছেলে মেয়ে শিখুক। আমি ধর্মে বিশ্বাস করি না। জানি না এটার জন্যই কি আমার এই অবস্থা নাকি, আমি জানি না। এছাড়া আর কিচ্ছু না। একটা সময় পাটা প্যারালাইজড হয়ে যায়। রেফাত ভাই বুঝতে পারলো এই লোকের কোনো সাহায্য করা যাবে না। এই লোক আল্লাহর কালামকে ছুঁড়ে ফেলেছে। এর মধ্যে না আছে ইসলাম ও ধর্মের ছোঁয়া। এই লোক কখনো কান্না করছে, কিন্তু স্বার্থ উদ্ধার হলে হাসবে, পেছনে পেছনে হাসবে। এই লোকের পতন তো কনফার্ম। মিজান সব শুনলো, মাথা নিচু করে কাঁদতে লাগলো। রেফাত ভাই মিজানের ঘাড়ে একটু জোরে বাড়ি মেরে বলেন, তোমার বাবা এখানে এখনো কিছু কথা লুকিয়ে গেছেন। সমস্যা নাই, তোমার বাবার জন্য কিছু করব না। যে মেয়েটা তোমার বাবার ভুলে শিকার, সেই রহস্য উদ্ঘাটন তো আমি অবশ্যই করব। তুমি ভেবো না, আল্লাহর রাস্তায় থেকো, আল্লাহর রাস্তায় মেহনত করো, দেখবে মেহনতের মিঠা ফল আখিরাতে পর্যন্ত শেষ হবে না। রেফায়েত ভাই বলল, আমি আজ যাই, সবাই ভালো থাকবেন। রেফায়েত ভাই মেয়েটাকে দেখছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে বের হওয়ার সময়। মেয়েটাকে কেউ দেখছে না। রেফায়েত ভাইয়ের হাত ধরে মার্জিয়ার বাবা বলছে, আপনি আসলে কি? রেফায়েত ভাই বলল, আমি একজন মানুষ। আপনার মেয়েকে না, আমি মিজানের বোনকে খুঁজে দিব, আপনি আরো ভুগবেন। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা। ইসলাম তার মনোনীত একমাত্র দিন। মানুষের জন্য তিনি এই দিন নির্দিষ্ট করে দিয়েছেন। এছাড়া অন্য কোনো দিন বা ধর্মের মানুষের কাছ থেকে তিনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রা আল ইসলামি দিনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আলী ইমরান আয়াত 3 আয়াত 85। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের অনুসরণ করবে, তার পক্ষ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না, আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং ক্ষতি যা হওয়ার হয়ে যাচ্ছে, আপনি কিছু কথা লুকালেন যা আমি জানবো এবং এই জেনে এই রহস্য উদ্ঘাটন করে দিব। যা করছেন তার জন্য কিছু মাসুম মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামুন ছেলেটা আপনার ছেলে, যার মধ্যে বিন্দুমাত্র ইসলামের লেশ পর্যন্ত নেই। এই ছেলেটা আপনার, এই ছেলে দিনের রাস্তায় চলছে, মিজানের কথা বলছে। তাকে দেখো আপনারা সাড়া দেননি, বরং তার নামাজে বাধা, তাকে জামাতে যাওয়া থেকে বাধা, তার সুন্নতি দাড়ি কেটে দেওয়ার জন্য আপনারা প্ল্যান করেছেন। আপনারা কি মনে করেছেন কিছু জানি না? তবে খারাপ কিছু আপনাদের উপর আসবেই। ইসলাম খুব সহজ একটা ধর্ম, আপনারা তো কঠিন করে ফেলেছেন। রেফাত ভাই বের হয়ে যাচ্ছে। তিনি আবারও ছাদের উপর সেই মেয়েটা দেখতে পাচ্ছে। দোতলা ছাদের উপর মেয়েটা ইশারা করছে পেছনের দিকটায়। এখন ওর ইশারা দেখতে যায় সময় নষ্ট করে লাভ নেই। সকাল হয়ে গেছে, এখন যেতে হবে। রেফায়েত ভাই সারাদিন ওস্তাদদের ডাকলো। তারা দূরে থাকার কারণে তাদের কাছে একজন ওস্তাদ আসতে পারলো। সে আস্তে আস্তে রাত 2টা। ঘটনা কি জানতে চাওয়ার আগে তাদের নাম ও ঠিকানা দেওয়া হলো। ওস্তাদ বলল যে শেকরে প্রবলেম। তুমি কথা বলার সময় ওর বাবার সাথে কথা বলেছো, ওর মার সাথে বলনি। ওদের পুরা বাসা কি ঘুরেছ? তখন রেফায়েত ভাই বলল, না। তুমি কি মিজানকে কথা বলতে দেখেছো ওর মার সাথে? রেফায়েত বলল, না। শোনো, ঘাপলাটা এখানেই, ঝামেলার মূলটা এই জায়গা থেকেই শুরু। এই বাড়িতে আসলে 3-4 জন ভালো জিন ছিল অনেক আগেই। বাড়ি হওয়া থেকে এই বাড়িটাতে যে 3-4 জন জিন ছিল, সব ভালো জিন ছিল। এই জিনগুলো পরহেজগার জিন ছিল। এই জিনগুলোকে বিতাড়িত করেছে মিজানের মা।
তুমি কি ওদের বাড়ির প্যাসেজটার সর্বশেষ রুমে গিয়েছিলে, সেখানে মানুষের মামুনের রুমে ঢুকবার আগে দেয়ালে বক্স করে ছোট্ট একটি জায়গা আছে যেখানে মিজানের মা পূজা করে, কিছু ভোগ দেয়। সে কার পূজা করে আমি জানি না, তবে তুমি ইসলাম ধর্মের। আস্তাগফিরুল্লাহ। তিনি চান না কেউ ইসলাম ধর্ম মেনে চলুক। আর এদিকে মিজানের বাবা লোভে বিয়ে করেছেন ওনাকে, কারণ পৈতৃক সম্পত্তি হতে মার্জিয়ার মা এই বাড়ি পেয়েছে। আর মার্জিয়ার মা চায়নি মিজানের বাবা ইসলাম ধর্ম কন্টিনিউ করুক। সে আদলে সে অনেকবার চেষ্টা করেছে তাকে বদলাবার জন্য, যার ফলে তিনি তাকে জাদুর মাধ্যমে ধর্ম থেকে দূরে নিয়ে এসেছিল। এদিকে তার ওই কোরআন শরীফ কর্মকাণ্ডের পরে তিনি প্যারালাইজ হয়ে যান এবং তার বাম পার এই অবস্থা হয়, এবং এই যে ভালো জিনরা এখান থেকে যাওয়ার আগেই তার এই অবস্থা করে দেয়। তার পায়ের ভেতর রড ঢুকিয়ে দিয়েছিল তারা, পায়ের নার্ভ কেটে দিয়েছিল তারা, কিন্তু সবাই জানে প্যারালাইজড, কেউ বুঝবে না। এদিকে মার্জিয়া সব জেনে হঠাৎ ইসলামের দিকে ঝুঁকে পড়ে, ভয়ে কোরআন লুকিয়ে লুকিয়ে পড়া শুরু করে। যখন তিনি এই খারাপ দিক জেনে যায় তখন সে বাসা থেকে পালিয়ে যায়। তাকে বাসা থেকে পালিয়ে যাবার পেছনে কাজ করেছে সেই পরহেজগার জিনগুলো। মিজান অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু কখনো কাউকে কিছু বলেনি। তার মা যাদের পূজা করত তাদের একাংশ ওই পরহেজগার জিনদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং তার মায়ের খারাপ জিনদের সাথে সেই পরহেজগার জিনের শিকার হয়ে যেতে পারে মার্জিয়া। সম্ভাবনা অনেক প্রখর, আর যদি হয়ে যায় তুমি আর ওকে পাবে না। চেষ্টা চালাতে পারো। এক কাজ করো, যেটা দেখতে পাচ্ছি ওদের বাড়ির পেছনে একটু চেক করে দেখো। এর থেকে আর কিছু বলতে পারছি না। রেফাত ভাই সেই রাতেই মিজানকে খবর দিয়ে ওদের বাড়ির পেছনে একটা খাদের মতো আছে যেখানে মাছ চাষ করে পাশের বাড়ির লোকজন, কচুরি পানা দিয়ে ঘেরা পুরা জায়গাটা। নিচে অনেক খোঁজাখুঁজি করার পর একদম দূর দেয়ালের কর্নারে মার্জিয়াকে অচেতন অবস্থায় কচুরিপানার নিচে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর সাথে সাথে মার্জিয়াকে রেফার করা হয় সরকারি একটি হাসপাতালে। সেখানে 2 দিন মার্জিয়াকে রাখা হয় এবং আরেকটি হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানে জানা যায় মার্জিয়ার ব্রেনে সিভিয়ার হেমোরেজের সাইন পাওয়া গেছে। প্রায় 10 দিন হাসপাতালে থাকার পর মার্জিয়া ইন্তেকাল করে। অনেক ক্ষেত্রে অনেক কিছু করে পারা যায় না, কিছু জিনিস বের করা সহজ হয়ে যায় না। কিভাবে মার্জিয়া কচুরিপানার নিচে গেল, কিভাবে আঘাত পেল, আর রেফাত ভাই কোন মেয়েটাকে দেখছিল সেই বাসায় ঢোকার পর আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন। রেফাত ভাই মার্জিয়াকে দেখতে পাচ্ছিল। রেফাত ভাই জানতো মার্জিয়াকে এদের এরা ক্ষতি করে ফেলতে পারে। কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, রেফাত ভাইও চায় না উত্তর দিতে। মিজান সেই বাসা ছেড়ে চলে যায়। মাউনের কথা রেফাত ভাই জানেন না। মিজান বর্তমানে এরকম আল্লাহর রাস্তাতেই আছেন এবং সাউথ আফ্রিকায় থাকেন। মামুন ওর মার সাথে এবং ওদের বাবা ওর মার সাথে থাকে না একসাথে, এটা জানা গেছে, এবং এই জানা গেছিল 2009 সালের দিক থেকে। কিন্তু এরপরে ওদের সাথে আর রেফাত ভাইয়ের তেমন একটা যোগাযোগ নেই। ওরা সেই বাসা বিক্রি করে চলে গেছিল। এলাকার লোকজন যারা কিনেছিল তাদের বলেছিল যাতে হুজুর নিয়ে সেই বাড়ির কাজ শুরু করে। এই তো এখন আগের বাড়িটা নেই, কিন্তু মিজানের কথা প্রায় সময় রেফাত ভাইয়ের মনে পড়ে। বর্তমান ঠিকানা মিজান জানে না, রেফাত ভাইয়ের বর্তমান ঠিকানা মিজান জানে না, হয়তো আর কোনোদিন যোগাযোগও হবে না। তো এটাই ছিল ঘটনা। অনেক সময় অনেক ঘটনা সলিউশন করতে যে সলিউশন যে করা যাবে এবং সলভ যে করা যাবে, সলিউশন পাওয়া যাবে, এটা কিন্তু সম্ভব না। আবার অনেক ঘটনা শোনার সাথে সাথে দেখা যায় ঘটনার ওই জায়গায় শেষ হয়ে যাচ্ছে। রেফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আপনারা জানেন কিনা জানি না, ওনার মাঝখান দিয়ে করোনা হয়েছিল এবং ফুল ফ্যামিলি করোনায় আক্রান্ত ছিল। এখন তারা সবাই সুস্থ আছেন, যার দরুন ইনশাল্লাহ সামনে থেকে রেফাত ভাইয়ের কাছ থেকে আমরা কিছু ঘটনা তো অবশ্যই পাবো। এবং রেফাত ভাই অনেক দিনের এক্সপিরিয়েন্স একজন মানুষ, এবং মজার বিষয় জাহিদ ভাই ও রেফাত ভাইয়ের কথা বলেছেন যে উনি তো এক্সপিরিয়েন্স মানুষ, ওনার ঘটনাগুলো ভালো। এইটা যখন আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে পাই তখন আরো বেশি ভালো লেগেছিল। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। ঘটনাটির সময়কাল যখন ছিল এখন থেকে প্রায় 25 বছর আগে, আর যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রফিক। ঘটনাটি যখন সূত্রপাত মোটামুটি হবে ভাব, ওই সময় আর কি ওনার বয়স ছিল 17 কি 18 বছর। ওই রফিক ভাই ছোটকাল থেকেই খুবই ডানপিটে স্বভাবের। সংসারে কোনো কাজ করে না বললেই চলে, সারাদিন শুধু ঘুরে বেড়ানো আর দুষ্টুমি করা।
তার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে প্রতিনিয়তই বাড়িতে নালিশ আসতো, আর তার পরিবারের লোকজন সারাক্ষণ তাকে বকাঝকা করত। রফিক ভাইয়ের চাচা রফিক ভাইয়ের বাবাকে একটি পরামর্শ দিল, যেহেতু রফিকের সংসারে কোনো মন নেই, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, যদিও ওর বয়স কম, তারপরেও বিয়ের বয়স তো হয়েছে, আর গ্রামে কিন্তু ছেলে এবং মেয়ের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হতো। এখন যদিও সেই প্রবণতাটা কমে গেছে, কিন্তু আগে কিন্তু এরকমটা হরহামেশাই হতো, যেটাকে বাল্য বিবাহ বলতাম আর কি আমরা। যাই হোক, রফিক ভাইয়ের চাচা রফিক ভাইয়ের বাবাকে পরামর্শ দেন যে যদি তাকে একটি বিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা সংসারে তার মনোযোগ ফিরে আসতে পারে। যে ভাবা সেই কাজ। আশেপাশের কয়েক গ্রামের পাত্রী দেখা শুরু হলো। তো এর মধ্যে একটি গ্রামের, ওই গ্রামটি আবার ওনাদের গ্রাম থেকে 3 থেকে 4 গ্রাম পরে, সেখানে একটি মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ঠিক হলো, বিয়েও হয়ে গেল। তো বিয়ের পর রফিক ভাইয়ের বড় ভাইয়ের যে পরিবার এবং রফিক ভাইয়ের মা বাবা সবাই একত্রে থাকতো। একান্নবর্তী পরিবার বলতে আমরা যেটা বুঝি। সমস্যা হলো যে বিয়ের পরেও রফিক ভাইয়ের আচার আচরণের কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না। আগেও যেভাবে বাউন্ডুলে স্বভাবের ছিল, এখনো ঠিক সেভাবেই রয়ে গেল। কোনো কাজ কাম তো করতোই না, সংসারে কোনো কন্ট্রিবিউশনও তার থাকতো না। দেখা যেত তার বড় ভাইয়ের উপরই পরিবার সামলানোর চাপটা পড়তো। এখন ছোট ভাই যখন আগে একা ছিল তখন একটা ভিন্ন ব্যাপার ছিল, এখন তার বউ এসেছে, এখন তারও তো একটা খরচ বেড়েছে। বারবার তাকে বলা হলেও সংসারে তার কোনোভাবেই মনোযোগ আসছিল না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যদি একে আলাদা করে দেয়া যায় তাহলে হয়তো সংসারে মনোযোগ আসবে, কারণ এখন ভাইও উপার্জন করছে, বাবাও কিছু উপার্জন করছে, এই জন্য তার উপার্জনের কোনো চিন্তা ভাবনা নাই। আলাদা করে দিলে তাকে যদি কোনো হেল্প না করা যায় তাহলে কিন্তু জোয়াল যখন কাঁধে এসে পড়বে ঠিকই সে উপার্জনের জন্য দৌড়ঝাঁপ শুরু করবে। সত্যি তাই, তাকে আলাদা করে দেয়া হলো। এখন আলাদা করে দেওয়ার পর পরিবার থেকে যখন বলা হলো তোমাকে আর কোনো সহযোগিতা করা হবে না, তখন সত্যি তার উপর সংসারের গুরুর দায়িত্ব এসে পড়ল। সে বিভিন্ন জায়গায় কাজ খোঁজা শুরু করলো, টুকটাক কাজ পেয়েও সে গেল, মোটামুটি চলছিল ভালোই। কিন্তু সমস্যা হলো যে উনি যতটুকু কাজ করত বা যে উপার্জন করত, ওই উপার্জনের টাকায় উনি যে বাজার করত, সেই বাজার আসলে কোনোভাবেই মাসের 15 থেকে 18 তারিখ প্লাস হওয়ার কথা না। মানে বাকি দিনে আর বাজার থাকার কথা না, তাদের না খেয়ে থাকার কথা। কিন্তু দেখা যেত রফিক ভাইয়ের স্ত্রী সে কখনোই তাকে বাজারের কথা বলতো না, কখনোই বলতো না যে বাড়িতে বাজার নেই। তো রফিক ভাই চিন্তা করত যে বাজার করে আনলাম, যাক ভালোই তো, যদি বাজার শেষ না হয়, তার ওয়াইফ যদি না বলে যে বাজার লাগবে, তাহলে তারও তো প্রেশার কমে যায়। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল, কিন্তু ওনার মনের মধ্যে একটু খটকা লাগে, কি ব্যাপার, আমি বাজার আনি তো অল্প করে, পুরো মাস কিভাবে যায়। তো একবার উনি তার স্ত্রীকে বলল যে বাজার টাজার কিছু লাগবে। তখন তার স্ত্রী বলল না, বাজার এখনো কিছু আছে, আরো বেশ কিছুদিন যাবে। তো তখন উনি ওই সময়ের মতো চলে যান বাসা থেকে, কিন্তু রাতের বেলা ফিরে উনি যে চালের যে ডিব্বাটা আছে সেটা খুলে খুবই অবাক হন। উনি দেখেন মাসের শুরুতে চাল আনার পরে ওই চালের ডিব্বার যেই পর্যন্ত ভরা থাকতো আগে, ঠিক ওই অবস্থায় আছে। তাহলে মাসের প্রায় 20 দিন ওভার হয়ে গেল। এই যে তারা খাওয়া দাওয়া করলো, চাল তো ফুরিয়ে যাওয়ার কথা, কিন্তু চাল তো আগের মতোই অনেকটা রয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? ওই রাতের মতো তিনি কিছু বলেন না। উনি অবশ্য বেশ রাত করেই বাড়িতে ফিরতেন, আগাগোড়াই তার ওই রাত করে বাড়িতে ফেরার অভ্যাস ছিল, সেই অভ্যাসটাই বহাল ছিল, যদিও বা সংসারের কাজ কাম উনি করা শুরু করেছিলেন। তো উনি পরের রাত্রে যখন বাড়িতে ফিরছিলেন, ঢুকছিলেন আর কি, তখন হঠাৎ করে মনে হলো যে তার স্ত্রী কারোর সাথে কথা বলছে। এখন উনি ভাবলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফের ঘরের ভেতর থেকে এত রাত্রে কথা আসে কোত্থেকে। তো উনি ঘরের
ভিতর ঢুকতে পেরেছিলেন, মানে ওনাদের যে ঘরটা ছিল সেই ঘরের মধ্যে মানে মেইন গেট দিয়ে সরাসরি ঢুকে যাওয়া যায়, আর ঘরের মেইন দরজার একটা অংশ আবার আটকানো